ফায়ুকালু লাহু, অতঃপর কবরবাসীকে ওই দুইজন ফেরেশতা কবরবাসীকে জিগাইব, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যে প্রশ্নের উত্তর দিছো তোমার জায়গা থেকে একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করবি। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি তোমার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই জাহান্নামের আগুন ডিলেট হয়ে গেছে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই যুবক ভাইরা, ওই দিন ইমানের জোরে চিনতে হবে। আহা, ওয়া আম্মাল মুনাফিক, আইসিনি ওয়াজ কি আমি আনতেছি না লাইনে আইতেছে? লাইনে বললাম কি তা কমু, দলিলে কইলে আমি কি তা কমু? আমার বাপের শক্তি আছে কিছু বলা? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানে জোরে কোন বিল্ডিং না কবর? আহা, ও আম্মাল মুনাফিক, আর কবরবাসীরা যদি মুনাফিক হয়, ওয়াল কাফের কিংবা কাফের হয়, ফায়ুকালু লাহু, তার জিজ্ঞেস করা হবে, লা আদরি, আমি জানি না। তারে জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিক দুনিয়াতে যেমন বাটপারি করে উত্তর দিত, কবরে যায় বাটপারি করে উত্তর দিব। দুনিয়াতে বাটপারি উত্তর দিয়ে বাচ্চা গেছে গা, আমার সামনে আমার কথা, আপনার সামনে আপনার কথা। মুনাফিকি কই দেয়া মোটামুটি চইলা গেছে গার কি, এরা বাইম মাছের মতন ধরন গেছে না, কবর গেলে বালা করে ধরবো তারে। সে উত্তর দিকে হলেন না। তারা জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে, লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম। দেশে মুনাফিক আছে না, এর দুষ্ট হেরে দিয়া দিয়া বাচ্চা জায়গা, আমি না তো হিড না, আমি না, হ্যাঁ না। এই কবরে যাওয়ার পরে হ্যাঁ একই উত্তরটা দিব। মানুষে যেটা কইতো আমি এটাই কইতাম, মনে করছে যে বাচ্চা যাবো আর কি মানুষের দোষটা দিয়া। এই মুনাফিক কবরে যাওয়ার পরে হ্যাঁ উত্তরটা এইভাবে দিবে। ফায়ুকালু লাহু, এরপরে তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমারে কি বিবেক দেওয়া হয়েছিল না? তোমারে কি আল্লাহর কালাম দেওয়া হয়? এটা কোরআন শরীফ আনলিতে মনে ভালোই তো আমার মনে হচ্ছে আর কি। এখন আমি শুরু করবো কোরআন থেকে ওয়াজ। একটা হাদিস পড়তেছি, হাদিসটা আমি বাইর করে স্ক্রিনশট দা লইছি নাকি হুজুর? হাদিসটা আমি পড়তেছি ভাইয়ের আমার। সে তোমার কি বিবেক দিছিল না? তুমি শূন্য বললা কেন? আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে। তোমার কি বিবেক দেওয়া হয়েছিল না? তোমাকে বুঝার জন্য কোরআন দেওয়া হয়েছিল না? কোরআন তেলাওয়াত করলে না কেন? বিবেককে খাটাইলে না কেন? সাবধান, বলা হয়েছে তুমি কেন খাটাইলে না? কোরআন থেকে কেন শিখলে না? কেন শিখলে না? তখন বলা হবে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দারবাতান, তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটাইবার ব্যবস্থা করা হবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, জড়বস্তু গরু ছাগল যত চতুষ্পদ জন্তু আছে সব ওই লোহার বাড়ির আওয়াজ এ যে কানতাছে, এক একটা বাড়ি মারতেছে ছাপাটা মাথারে। জেরে দিয়ে বাড়িতে ফাটাইছে, যে হাতুড়ি দিয়ে ফাটাইছে, এত চোখে দেখে না, কানে শুনে না, কান লুই কি হুনই তো না, লোহার হাতুড়ি দিয়ে বাইরেইব, সবাই তার পিটানের আওয়াজ শুনবো। গাইরা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সবাই তার কবরের মাইরের আওয়াজ শুনবে। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার কইতেন না? আহা, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সব জন্তুরা কবর আযাবের আওয়াজ শুনবে, মানুষ শুনবে না কেন?
কই মানুষ যদি কবরের চিৎকার আওয়াজ শুনতো তার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত, কারণ ওই ব্যক্তির কবরের আযাবের মাইরের আওয়াজ, কণ্ঠের তো বিকট আওয়াজ মানুষ সহ্য করতে পারতো না। এলাকায় গুরুস্থান আসেনি? কোন দিকে গুরুস্থানটা? ও বড় গুরুস্থানটা, বড় গুরুস্থানটা বাউন্ডারির পাশে আমি চিনি গুরুস্থানটা। এই গুরুস্থানটা আমার যদি কান থাকতো, আমরা হুজুর, আমার ঈদগার হুজুর, ঈদগার খতিব হুজুরকে নিয়া, কয় গ্রামের ঈদগাহ? 3 গ্রামের ঈদগার খতিব মহোদয় বসা, ওনার জীবনে বহুত জানাজা পড়াইছে, ওনার জীবনে বহুত লাশ নামাইছে। সুখী কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না। যদি আল্লাহ আমরারে সেই চোখ দিত, সেই চোখ যদি দিত বা কান যদি দিত, আপনারা কানটা দিয়া লাগায় শুনতে পারতেন চিৎকার আওয়াজ কত ভয়ঙ্কর। এক একজন এক একভাবে চিল্লি মারতেছে, বাঁচাও, আর পারি না, মানে ভয়ঙ্কর আওয়াজ কবরের ভিতরে চলছে। এই আওয়াজ যদি শুনতাম আমরা ঘুমাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছিলাম হাসরের ময়দান ভালো হওয়ার আগে আপনাকে দুনিয়ায় ভালো করে চলতে হবে। দুনিয়ায় যদি ভালোভাবে না চলেন হাসরের ময়দান কঠিন হয়ে যাবে। দুনিয়ায় ভালো করে না চললে আপনার জন্য দুনিয়াটা নয় কবরটাও আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ হলাম তোমার শুরুর মালিক, আমি আল্লাহ হলাম তোমার শেষের মালিক। এই জন্য যুবক, যদি আপনি মালিককে রাজি করে যেতে পারেন, যদি আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, যদি আপনাকে আল্লাহকে ভয় করার মতো করতে পারেন, ওই কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। এরপর আমার আল্লাহ কোরআনে ওই মুত্তাকিদেরকে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কি আছে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার কথা যারা মানবে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে 4 প্রকারের পানি দান করবেন। 1 নম্বরে পানির নাম হলো, 1 নম্বরে নদীর নাম হলো পানির নদী। ওয়া আনহারু মিনাল লাবান। 2 নম্বর নদী হলো দুধের নদী। ওয়া আনহারু মিন খামর। 3 নম্বর নদী হলো শরাবের নদী। ওয়া আনহারুম মিনাল আসাল। 4 নম্বর নদী হলো আপনার মধুর নদী। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র পানি দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শরাব দিব না, আমি আল্লাহ শুধুমাত্র মধুর নদী দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রেমিকদের জন্য ফলের ব্যবস্থা রেখে দিয়েছি। এরপর আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমা। আর যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আল্লাহ আপনাকে হাউজে কাউসারে পানি দিবে না, এমন পানি পান করাবে আপনার পেটটা ফাইটা ফাকাত আহম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আপনাকে জাহান্নামের পানি দিয়ে দেওয়া হবে, আপনার পেটের ভিতরে পানি যাওয়ার পরে আপনার পেটটা ফাইটা পানি গোলা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে রাস্তা পাইলাম 2টা। একটা হলো নেগেটিভ, আমি আগে বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা পাইলাম 2টা।
একটা পথে চললে আপনি হাউজে কাউসারে পানি পাবেন, আরেকটা রাস্তায় চললে আপনি জাহান্নামের পোজের পানি পাবেন। এখন হয়তো ওয়াজ ভাল লাগবে না, বাকি ওয়াজ বাঙালিরা পছন্দ করে না। এখন যদি জন্মের মতন আজরাইল জিব্রাইলের পাটায় যদি বাইরাইয়া কইতে পারতো, তাইলে আমরা সবাই মানতাম। কিন্তু মনে রেখো, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর। যারা সত্যিকার আল্লাহকে ভয় করেছে, টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। যারা সত্যিকার আল্লাহকে ভয় করেছে, তারা কখনো স্বইচ্ছায় নামাজ ছাড়ে নাই। যারা আল্লাহকে সত্যিকার ভয় করেছে, এরা কখনো নবীর সঙ্গে গাদ্দারি করে নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো সুদ খায় নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো ঘুষ খায় নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাই। যেমন প্রেমিকের মধ্যে একজন প্রেমিক, এই প্রেমিকটার জীবনে অত্যাচারী স্টিম রোলারে জর্জরিত হয়ে গেছে। তার হাতের মধ্যে রশি দিয়া বান দিয়া দিছে, তার গলার মধ্যে রশি লাগাইয়া দিছে, গলার রশিটা গুড়ার গলার মধ্যে লাগাইছে, পেটের কাপড় খুইল্লা ফালাইছে, গরম বালুর মধ্যে তার একটা খেসুর দিয়েছে। এমন গরম পানি, এমন গরম মাটি যেখানে পা রাখা যায় না, পেটটারে মাটির মধ্যে ফালাইয়া ঘোড়ার রশি দিয়া টানে, পাগলার পেট চুল্লা যাইতেছে। ওরা বলছে খবরদার আল্লাহর জিকির করতে পারবে না। এই পাগলারে যতই বালুর মধ্যে খেসরায়, এই পাগলার জবান দিয়ে আল্লাহর জিকিরের জজবা ততই বেড়ে যায়। কি বলবো আপনাদেরকে, প্রেমিক যারা মজা পায়, এরা তো মৃত্যুর ডরাই না। কথা বলেন ঠিক কিনা? এরপরে পেটের যে চামড়া আছে, এই চামড়াগুলা ছুলে গিয়ে সাদা হয়ে গেছে। জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে কোন তিনি কে? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। যিনি আরশের অধিপতি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এর আগের আয়াতটা কি? আর একটু ভলিউমটা দিয়ে দিও, আর একটু হালকা আর কি কোনা, মানে ভলিউমটা। বাজান, আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? একদম টু দা পয়েন্ট, ঠিক আছে নি? এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর বেঈমানদের জন্য বালাখানা, ঠিক কিনা ভাইরা আমার? খুব কষ্ট নিয়ে বলছি, খুব কষ্ট নিয়ে বলছি। পেটটা ছিলে গেছে। আপনারা যদি কয় আল্লাহর নাম নিবি না, প্লাস দিয়া টিপ দা ধরে, আপনি টিপ দেওয়ার আগে বলবেন আল্লাহ আল্লাহ। যখন টিপ দিয়া ধরবো, তখন আল্লাহর নাম ছুটে যাবে, মুখ দিয়ে যা মন চায় তাই আসবে, বলবে বাঁচাও 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 বাঁচাও। এই পাগলারে গরম বালুর মধ্যে খেসাইতাছে, পেটের চামড়াটা সাদা হয়ে গেছে। এরপরও পাগলার জবানের মধ্যে একজনের নাম, জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ কি দুইজন নাই? একজন। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? হায় হায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক, পেটের চামড়াটা একেবারে ছুলে গিয়েছে, জবানের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম, জবানের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম। এরপরে লোহা গরম করা হয়েছে, লোহা গরম কইরা এতক্ষণ পেটের উপরে যন্ত্রণা চালাইছে, পিঠের মধ্যে লোহা দাগ দিয়েছে। দাগ দেওয়ার পরও দেখে জবানের মধ্যে একজনের নাম, জবানটা খুলে বলুন তিনি কে? এই আল্লাহর নাম। আর যুবকের দল এরপরে পাগলা মুখের ভিতরে লোহা গরম কইরা জিহ্বার মধ্যে টাচ করে লাগাইয়া দিল, জিহ্বার মধ্যে টাচ করে লাগাইয়া দিয়া সামনের অংশটা একবারে পুরাইয়া ফেলাইলো। এরপরে পাগলা কয়, তোরা আমার পেট পুরলি,
তোরা আমার পিঠ পুড়লি, শেষ পর্যন্ত আমি যেই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকি ওই জিহ্বাটারে পুরাইয়া দিলি। আপনাদের আয়ুব নবীর কথা মনে আছে কিনা আমি জানি না। আয়ুব নবীর অল বডিটারে কিরা দিয়ে আল্লাহ পুরায় পচাইয়া ফেলাইছে। আয়ুব নবী নিজের রোগের জন্য কান্দে না, বারবার আল্লাহরে কইছে, আল্লাহ অল বডি আমার পচে যাইতেছে, অসুবিধা নাই, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। জিজ্ঞাসা করলো রহিমা, কই স্বামী গো, অল বডি পচার কথা বললেন, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, অল বডি পচে গেলে কোনো সমস্যা নাই, আমার জিহ্বাটা ভালো থাকলে আমি এই জিহ্বা দিয়া আমার আল্লাহর নামের জিকির করতে পারবো। ও বন্ধুরে, ও দৌলতপুরের বাবা, ওই পাগলার মুখের মধ্যে যখন আগুনের সেক লাগাইয়া দিল, এই পাগলা বলে অসুবিধা নাই, তোমরা আমারে যতই লাগাইবা আমি ততই আল্লাহর নাম ডাকবো। এই পাগলারে জিজ্ঞেস করা হয়, পাগল তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইছে, তুমি বললা আল্লাহ। পিঠের মধ্যে লাগাইছে, তুমি বললা আল্লাহ। পেটের চামড়া উঠাইয়া ফেলাইছে, তুমি বললা আল্লাহ। আসলে কি তোমার গায়ে কোনো ব্যথা লাগে না? তুমি কি কোনো কষ্ট পাও না? এই পাগলা একটা উত্তর দিছে, তোদের হাজার আগুনের তাপের চাইতে আমার জবানের মধ্যে আমার আল্লাহর নাম আমার কাছে বড় মধুর লাগে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গম কইতাম নি বাজান, কইতাম নি বাজান, এটা একটু দরদ লাগা কইতে বালি ওয়াজ ঘটনা হলে চলতো না। এই ওয়াজ থেকে আপনারও শিখতে হইব। বিভিন্ন পরীক্ষায় আমরাও পড়তে পারি, কিন্তু আল্লাহর পথ থেকে আমরা দূরে চলে যাব। তাহলে কন্যা একটু মোহর পারে, আমার দয়াল নামে এত গমদুয় আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া বাউ মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা, আইরে তোমার পাইবা রাশে ঘুরতেছি গালের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, এই পাগলার জিহ্বা পুড়েছে, জবানের মধ্যে কার নাম? এই মুহূর্তে আমার যদি কেউ মাথার মধ্যে সেটা ঘুষি মারে, আপনারা কি করবেন? আল্লাহর নাম করব। ঠিক আছে, তো মাইট আমারও ফেললে কিন্তু আল্লাহর নাম করবে আর কি। মাইটটা নিজের বললো আল্লাহর নাম ছুটে দিলে। আমি বলছি আমার যদি এমনি ঘুষি মারে কেউ, তুই কি করবি? আল্লাহর নাম লমু। উত্তরটা কে দিয়েছিলাম, পাগল করলিস রে, দিদি মারিলে বেরে রাজা ঘুরতে গেছে রে, মারিলে সত্যি আমারে। আমি কইতাম পারি যে কেউ যদি আপনার রায় অন্যায় ভাবে কেউ আঘাত করে, আমি তা টোট দূর থানা ফোন দিব, পাঠাই দিব, মারতাম না।
একবার বিপদে বললে হ্যাঁ আল্লাহ ভরসা, আমি তো ভালো আছি, বুঝেছি আমি তো ভালো আছি না। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন ঠিক না বেঠি? এক জায়গায় আঘাত পাইলে একটা মুসলমান আঘাত পেলে আরেকটা মুসলমানের গায়ে রাখতে হবে। দেখো নাই তুরস্কে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ থেকে ত্রাণ এবং উদ্ধার কর্মীরা তুরস্কের জমিনে চলে গেছে। এটাই হলো সম্প্রীতি, কথা বলেন ঠিক কিনা? বলেন বৃহৎ করে বলো ঠিক কিনা? এরা দুজনে একবারে বন্ধ হয়েছে, দুইজনের সূর্য একবার বন্ধ হয়েছে বোকা। এটা তো আমি ভাবছিলাম না রে বাবা, তোর তো আর একজন একটু বাড়তে, তোরা কোন প্রেম লইছ তোর? বাবা তুই জানোস। যাই হোক, এর কইছি কেউ যদি আমার গোশি মারে তুই কি করবি? আল্লাহ ভরসা, তুই তো বেটা দিছ তো আমার শেষ করে আজকে। সমস্যা আছে, যাইলি রাখ। মারহাবা গন। এই শুনেন, ওই পাগলারে যখন কি কষ্ট দিয়েছে নাকি আপনারা, লাস্টে একটা জিকির হইব ইনশাআল্লাহ। আপনারা আসেননি এ ফুলাভান্ডি করে, এ আমার ফুলাভান্ডি গো, এ কি রে? মারহাবা গন, মারহাবা গন। ফুলাভান থাক, একটু পরে ধরুন ওয়াজ লইছে আজকা, একটু পরে করুম আর কি। 14 ফেব্রুয়ারি গেছে গারে না, এটার গ্রান রয়ে গেছে, এখনো গ্রান রয়ে গেছে। কাজা আদায় করতেছে, কাজা। সাবধান সাবধান, একটু পরে কইতাছি। তবে একটা জিনিস ভালো লাগে, ওয়াজ যতক্ষণ ফোলাফান বয়াতে মোবাইলটা আর টিপে না। আর ওয়াজ থেকে বাইরে গেলে রাস্তা দিয়ে আন্দারে আটতাছে, চালাইতেছে, আর হুট করে রিক্সায় সামনে বসছে। হ্যাঁ আছে কিনা? হেডফোন লাগাইছে, গাড়ি পিপি করতেছে, এর খবর নাই। বহুত পোলাপান এইরকম ভাবে গাড়ি ঘোড়া তলে ফিরে মরছে, কথা কোন ঠিক নাই ঠিক? ওই পাগলার পেট যখন চুল্লা যাইতেছে, পিঠের মধ্যে যখন আগুনের সেক লাগাইতেছে, জিহ্বায় যখন আগুন লাগাই ফেলছে, তখন এই কষ্টের কথা শুনে নবীর একজন সাহাবী দৌড় দিছে তার কাছে, যার নাম হলো, যার রওজাটা হলো আমার নবীর রওজার পাশে, যিনি নবী যখন মেরাজে গেছে 70,000 নূরের পর্দার পার হয়ে যাওয়ার পরে যার কণ্ঠ শুনছিলেন ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি বলছেন কিফ ইয়া মুহাম্মাদিন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন। সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা গিয়েছিল মেরাজের 69,999টা পর্দার ভিতরে। এর ভিতরে ঢুকে তো লাভ নাই, কারণ অনেকে তো আবার মেরাজ বুঝেই না, কথা কোন ঠিক না বেটি? হেরা কই মেরাজ নাকি স্বপ্নে হইছে। হেরা কেমনে যুক্তি দিয়ে জানেননি? হেরা যুক্তি দিয়ে এমনে, হেরা কয় যুক্তি দেব না, বাকি সামনে মারাজ দেখো দৌড়াইলে যাওয়াসটা দেশ না পাগলা। মাঝে মাঝে কিছু লোক আছে, তাই আমার কম্বর দর্শা লাগে হারিয়েছি। রাখ তোর বাপ ঠিক আছে? মারহাবা কোন? আমার কি মুগ্ধা কোন লাগে? দেখছেন কি চেঞ্জ হয়েছি? আমার ভালো একটা বালিশ, বড় বালিশ আনে তো, বড় বালিশ আনো জানো। হেমাদা লাগে, হেমাদা খালি, হেমাদা লাগে, হেমাদা খালি। মারহাবা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? তা আবার না না, আরে না, হুতার বালিশ আনো, হুতার বালিশ, হুতার বালিশ। না না বাবা, ওই ওই যেটা হয়েছে নি, মানে তা বুঝি তো কই জানে। ও জেল লেগে হার ইসলাম, আমি তো দলিল ছাড়া হারই না। আচ্ছা দেও কিটা করবা, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমা মারছে কানা মামুই বালা। তোর যন্ত্রণা না। আবু লাহাব বা আবু জাহিলারে ক, আরে নবী মেরাজ করছে কেমনে বেটা? এক পা তুলছান্তি তুলছে, কহিটা তুলছান্তি ক পারি না তো।
কতইলে আসমানে গেছে কেমনে বাহন ছাড়া কহ কি হইতো কফল নসিব তাহন লাগবো আর আবু বকর রে কইছে তোমার নবী নাকি মেরাজে গেছে কো দলিল টলিল নাই এমনি কইতাছে কো নবীর জবানে কইছে কহ কইছে ক নবী নিজে কইছে কহ কইছে আবু বকর কয় কোন দলিলের কাম লাগবে না বিনা দলিলেই বিশ্বাস করে নিলাম আমার নবী সশরীরে মেরাজ করেছে ওই সিদ্দিক আকবর শুনছে ভাইয়ের কষ্ট হইতেছে তুই যেমন কইছিস আল্লাহ ভরসা ইত্যা করে এই সিদ্দিক আবার বই রইছে না তুমি যে কথা কইছো আজকা মা দাদা পুরা নষ্ট হচ্ছে তোমার আমার সমস্যা দাস না রে বাবা ঠিহা লাগা কারণ এতক্ষণ খাই শরীরটা তোর মুড়াও না এখন বালিশ দিয়া ফুরন করন লাগে সুবাড়ারে যাই হোক বাজান আমার আপনার মনে একটু কষ্ট হইতাছে ঠিক না হ্যাঁ আল্লাহ ভরসা কইছ না তুই খালি ওয়াশটা হইন না বাইতে যাইস কালকার থেকে এইটা পাল্টাইও অন্যায়ের প্রতিবাদ কইর দেশের অবস্থা তুমি জানো এই শোনো রাস্তাঘাট হইতাছে আলহামদুলিল্লাহ আরো হোক আলহামদুলিল্লাহ দ্রব্য মূল্য কি ঠিক আছে কথা কন না কা একবার অটো রিক্সা চালা সে সারাদিন ওই দিন জিগাইলাম সারাদিন রুজি করছে কত 650 মালিক রে দেওয়ার লাগে কত 400 থাকে কত 250 একবার সিএনজি চালা কত ইনকাম করছ 600 মালিক রে দেওয়ার লাগে কত 500 অনেক জায়গায় 600 নে কিন্তু তোমার কত আজকাল টিকছে না এই পেট কি এটা বুঝে পেট কি এটা বুঝে আমরা দেশের একটা অভ্যাস হইল যে এটা দাম বাড়ে এটা আর কমে না যেটা বাড়ে এটা আর কমে না আমার মনে হয় কি জানেননি এই বাজারের ভিতরে পুরো একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটে হঠাৎ করে রাতের অন্ধকার দাম বাড়ায় দেয় আর দাম কমে না এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে গরিবের কান্না বড় লোকরা শুনে না ওরা তো বাজার করে না ওরা তো বাজারে যায় না গরিব যারা নিজেরা বাজার করে তারা জানে কত টাকা বাজারে নিয়ে যায় কত টাকা ঘরে আসে কথা বলেন ঠিক কি না বলেন এদের কান্না সহ্য হয় না এদের আর্তনাদ সহ্য হয় না আমি পরিষ্কার কথা বলবো আরে মানুষের কল্যাণে কথা বলেন আরে মানুষের কল্যাণে কথা বলেন মানুষের আর্তনাদ বেড়ে গেছে আরে রাস্তা দিয়ে পেট ভরে না তাই তো বলেছিল বাদ দে নাইলে মানচিত্র খাবো আমার মনে হয় প্রত্যেকটা গরিব আজকে অসহায়ের অবস্থা দিন কাটাচ্ছে কথা বলেন ঠিক না বাস্তব বলছি আপনাদেরকে তুমি তো আল্লাহ ভরসা করে বসে রইছো সব তো আল্লাহ ভরসা ঠিকই আছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের উন্নয়নে অনেক কিছু হয়েছে দেখেছি পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটা যায় না পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটলে শান্তি লাগে না জাজিম সেগুন কাঠের খাটেও ঘুম আসে না বাজারের অবস্থা ঊর্ধ্বগতি মারাত্মক অসহনীয় অবস্থা ধারণ করেছে আমি আশা করব দ্রব্য মূল্যের দিকে নজর দেন দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করুন হ্যাঁ অনেকাংশে বেতন বাড়ছে অনেক জায়গায় বেতন বাড়ছে দামও বাড়ছে কিন্তু অনেকে আছে বেতন বাড়বো কি হেতু চাকরি করে না এ দিনে আইন না দিনে খায় এখন তো আগের মতো নদীতে মাছও নাই আগের মতো তো ফসল হয় না আর আগে ধান লাগালে বছরে চলে গেছে এখন তো ধান লাগাইলে 12,000 এককানি ক্ষেত করতে গেলে যেই টাকা খরচ করে ফসল তার চাইতে কম আসে এখন এই ডরে কেউ ফসল করে না কারণ সারের দাম বেড়ে গেছে অন্ততপক্ষে নিত্য প্রয়োজনীয় চাউল ডাল আলু তেল এই বিষয়গুলোর দিকে সূক্ষ্ম নজর দেন আর না হয় আমার মনে হয় আরেকটি হাহাকার করোনার সময় যে হাহাকারে আমাদের অবস্থা ভয়াবহ হয়েছিল আমার মনে হয় করোনার চাইতো আরেক অসহনীয় অবস্থা শুরু হয়ে গেছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কথা বলেন ঠিক না ঠিক রাগ করবেন আমার সাথে আমি রাজনীতি কথা বলছি না আমি যেটা হক কথা সেটাই বলছি কথা বলেন ঠিক না ঠিক দেন নজর দেন ঘরে ঘরে আর্তনাদ বেড়ে গেছে মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছে